আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি লাউ পাতা কাচকি মাছের পাতুরি। তো এই কাচকি মাছের পাতুরি রান্না করার জন্য এখানে আমি 1 প্যাকেট কাচকি মাছ ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি। এখানে 250 গ্রাম কাচকি মাছ আছে। তো আইস সরানোর পরে আর একটু কমে গেছে। এখন প্রথমে আমি এই কাচকি মাছটাকে রেডি করে নিব। তো প্রথমে দিব আমি হাফ চামচ আদা রসুন পেস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রান্নাটা একেবারে সহজ, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি। দিব স্বাদ মতো লবণ। তো আমার ভাই বোনেরা, প্লিজ আপনারা এই মৌসুমে লাউ পাতা তো সবার হাতের কাছে অ্যাভেলেবেল, আপনারা অবশ্যই এই রান্নাটা করে খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। এখন দিব হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ দিব হলুদ গুঁড়া, এখানে মশলাটাও একেবারে কম দিব। হাফ চামচ দিব ধনে গুঁড়া। এখানে দিব এই যে 2টা রসুন কুচি, 7-8টা কাঁচা মরিচ একটু চিড়ে নিছি, একটা টমেটো পাতলা করে কেটে নিছি। আর এখানে পেঁয়াজ দিব না, আমি পেঁয়াজ পাতা দিতেছি, আর পেঁয়াজের পাতার সাথে যে ছোট পেঁয়াজটা হয় সেটা দিলাম। এখানে 1 আটি পেঁয়াজের 1 ভাগ আছে, এই যে দিয়ে দিলাম। এখন এখানে দিব আমি 2 চামচ সরিষার তেল। আর এই রান্নাটা যখনই করবেন সরিষার তেল দিয়ে রান্নাটা করতে চেষ্টা করবেন। ভালোভাবে মেখে নিব। টমেটোটা একটু চটকে দিব, এই যে। প্লিজ আমার ভাই বোনেরা, আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্লিজ আপনারা কোথায় গেলেন? আপনাদের কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না। এক একটা রেসিপি করতে কিন্তু অনেক কষ্ট হয়। তো এই প্রিয় ভাই বোন, আপনারা আমার সাথে থাকবেন না? এই যে মাখানোটা হয়ে গেল। এই যে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম আর অনেক বড় বড় লাউ পাতা নিয়ে নিলাম। এই লাউ পাতাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি। এখন এইভাবে এর উপর বিছাই দিব প্রথমে, এই যে। এখন এর মধ্যে আমি এই আমার মাছের মাখানোটা দিয়ে দিব, এই যে ঢেলে নিলাম। এখন এটাকে একটু এইভাবে হাত দিয়ে বসাই দিব। যারা এই ধরনের রান্না খেতে পছন্দ করেন, এখনই কিন্তু মৌসুম, খেয়ে নিবেন প্লিজ আমার ভাই বোনেরা, আমার এই রেসিপিটা ফলো করে। এখন আমি এই যে বাকি লাউ পাতাগুলা আবার উপর দিয়ে দিয়ে দিব। এই যে দেখেন, মাশাআল্লাহ, লাউ পাতা দিয়ে ঢেকে দিলাম। এখন উপর দিয়ে সামান্য একটু লবণ এইভাবে ছিটাই দিব, যাতে লাউ পাতার মধ্যে একটু লবণ হয়। আর না হয় কিন্তু লবণ না থাকলে আবার খেতে ভালো লাগবে না। এখন আমি এই ফ্রাই প্যানটাই চুলায় বসাই দিব। এই উপর থেকে একটু সরিষার তেল আবার আমি দিয়ে দিব এই পাতার মধ্যে, এই যে। আর এখন এই যে একটা ঢাকনা দিয়ে দিব, এই যে, দিয়ে চুলাটা জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর চুলাটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি 10 মিনিট প্রথমে রান্না করব। এই যে 10 মিনিট পর আসলাম, দেখেন মাশাআল্লাহ পাতুরিটার গ্রান। এখন এইভাবে ফ্রাই প্যানটাকে দিয়ে একটু ঝাঁকায় নিব, এই যে। এখন এই যে লাউ পাতা থেকে যে পানিটা উঠছে, চুলার আঁচটা আরেকটু বাড়াই দিব, দিয়ে আমি শুকাই নিব। এভাবে ঝাঁকিয়ে আমি লাউ পাতার যে পানিটা ছিল বা ঝোলটা ছিল শুকাই নিলাম। আর এখন দেখেন সাইড গুলোতে তেল ভাসতে শুরু করে দিছে, এর মানে আমার লাউ পাতায় কাসকি মাছের পাতুরিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আর এই যে একটা প্লেট নিয়ে নিলাম, এখন নামাই নিব, এই যে দেখেন মাশাআল্লাহ। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আজকে আমার লাউ পাতায় কাসকি মাছের পাতুরি। তো এই মাছের পাতুরি বানায়া যদি এইভাবে টেবিলে দেওয়া যায়, তাহলে বলেন তো অনেক লোভনীয় বা রহস্যজনক যে এটার ভিতরে কি আছে, তাই না? তো আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে বাসায় বানাবেন, খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন প্লিজ আমার ভাই বোনেরা। দেখেন মাশাআল্লাহ, দেখতে অপূর্ব সুন্দর, আর এত সুন্দর ফ্লেভার আসতেছে, বাসায় না বানালে বুঝতে পারবেন না। তো এখন আমি একটু আপনাদেরকে এই লাউ পাতাটা সরাইয়া দেখাই যে কেমন হয়েছে। দেখেন লাউ পাতা কিন্তু একেবারে সুসিদ্ধ হয়ে গেছে, এই যে। আমি তো এখন গরম ভাতের সাথে খাওয়া শুরু করে দিব। তো আমার ভাই বোনেরা, আপনারাও কিন্তু এটা বাসায় বানাবেন, খাবেন। এই যে দেখেন মাশাআল্লাহ, আমার বাসায় এই লাউ পাতার পাতুরি সবাই পছন্দ করে। দেখেন
এত সুন্দর খাবারটা মিস করবেন না। অবশ্যই হাতের কাছে লাউ পাতা পেলে আপনারা এইভাবে রান্নাটা করে নেবেন আর খাবেন। তো যাই হোক, আজকে আমার একেবারে অল্প সময় অল্প উপকরণের মধ্যেই বানিয়ে নিলাম লাউ পাতায় কাসকি মাছের পাতুরি। তো এই কাসকি মাছের পাতুরি আপনারাও বানান, খান, এনজয় করেন। আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।